চাচ্ছি যে এইটা আমরা সমাজতার মধ্যে আসিয়া এগো নিয়ন্ত্রণ করিয়া এগো মিলেই জিলেই দেবো এই দিনের ডাক দিছি পছন্দ করি না আমি হের লাগে থাকবো না দেশে যাইয়া ও বিজনেস করে আষ্টনা বাতার কাম আষ্টজন বাতার আছে তাই ব্যবসা করে এই মাইয়ে লাগা দিয়ে আইসা বাজাপুর আর গায়ে। দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি পাথরঘাটা উপজেলার কাকসিরে ইউনিয়নের আজিমপুর গ্রামে সুজনের বাড়িতে। দর্শক আমরা এখানে একটি অভিযোগ পেয়ে এসেছি যে সুজন তার স্ত্রীকে 9 বছর আগে বিদেশে পাঠিয়েছেন। বিদেশে যাওয়ার পরে বছর 4 সুন্দরভাবে ছিল তাদের সংসার। সুজন বলেছেন যে কি কারণে কেন যে 4 বছর পরে যে আমাদের সংসারে ফাটল ধরেছে তা বলতে পারি না। সুজন যে ঘরে থাকে সেই ঘরটা ঠিক গরু ঘরের মতোই, আর অন্য ঘর তার শ্বশুরের, সেই ঘরটা একদম রাজরানীর ঘরের মতো আপনাদের দেখাবো। তিনি অভিযোগ করেছেন সুজনের স্ত্রীর আপন মামা এবং যারা আপন খালা তারা অভিযোগ করেছেন যে তার অন্য এক খালুর কারণে তার স্ত্রী বেপরোয়া হয়ে উঠেছেন, পরকীয়ায় জড়িয়ে পড়েছেন, এমনও অভিযোগ করেছেন তার আত্মীয় স্বজনরা। সুজনের সঙ্গে কথা বলেছি যে আমাকে এখন আর চেনে না, আমার টাকা দিয়ে আমার জমি বিক্রি করে বিদেশে পাঠিয়েছে আমার স্ত্রীকে, শেষ পর্যন্ত আমাকে ফাঁকি দিয়ে অন্যের হাত বেচায়, এমন অভিযোগ করেছেন সুজন মিয়া। আমরা কথা বলবো স্থানীয় লোকজনের সঙ্গে, কথা বলার চেষ্টা করব সুজন মিয়া এবং সুজনের স্ত্রীর আপনজন যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো, জানবো যে আসলে কি কি ঘটনা ঘটেছে। দর্শক আমরা সুজনের স্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, মোবাইলের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং তার যে আপন খালু সেলিম মিয়া তার পাথরঘাটা পৌরসভার 6 নং ওয়ার্ড সুলিশঘাটেও তার সঙ্গে আমি সরাসরি সাক্ষাৎ করেছি, কিন্তু তারা কোনো রকমই বক্তব্য দিতে রাজি হয়নি। 2 দিন ঘুরিয়ে ফিরিয়ে আমাকে বক্তব্য দেওয়ার কথা বলে শেষ পর্যন্ত তিনি বক্তব্য দিলেন না। এই বিষয়টিও আপনাদের সামনে তুলে ধরলাম। এই যে আর স্ত্রী এই জায়গায় থাকাকালীন ও আমার কাছে 50,000 টাকা লাগাইছিল, ওই কাম করে লাগাইছিল। তারপর আমি টাকা উঠেই দেবো, 2 বছর পর আমি টাকা উঠেই দেবো, কিন্তু 12,000-24,000 দেখি মুনাফা আর ওই আসল 50,000 টাকা হ্যার হয়ে গেছে। আমি টাকাগুলো নামাই দিয়ে দিছি, কিন্তু এই টাকাগুলো মারিয়ে খাইয়ে দিয়েছে। আর স্যার কি মালামাল সব আমার টাকা কেনা, ফ্রিজ হইতে খাট পর্যন্ত কম্বল টম্বল সব না খাই আমি রোজা রয়েছি মাসের 5 লাখ টাকা স্যার এর মধ্যে কোনো খোঁজ খবর না হৌরে না হাওড়ি না কেন হৌরে আমার সময় তো বলেছি বাবা হৌরে লাগা শাশুড়ি আগারে যে বলা তুমি ই করো এত মাছবাড়ি করো আবার জায়গারা জমিরা আমার টাকা দিয়া সব এখন আমি করছে আমার ডর নাই, কিন্তু স্যার এটা যে পাইতে পারি এর আমার একটু দয়া করিয়া আমার এই শক্ত যে জিনিসটা হেইডে আপনি আবার আপনার স্ত্রীর সঙ্গে মিলে যাইতে চান? স্ত্রীর সাথে মিলে দিবেন আমরা রাখি, যদি স্ত্রী আমার নাই মিলে হলে আমি যেরকম পাইতে পারি আমরা যেরকম বিদে দিতে পারি আমার হেরম দিবেন। কারণ আমরা ছোটকালে পোলা বানাই হেইতে এই সংসারে 26-27 বছর বিয়ের আগেও প্রায় 5 বছর 9 বছর তার ওয়াইফ বিদেশ ছিল, তার মধ্যে এই সুজনের দেখবেন যে এই অত্র 7 নম্বর ওয়ার্ড ঘুরিয়ে দেখবেন যে একটা মহিলার সাথেও সুজন কথা কইছে নেই, তা তোর জন্য এত সুজন শক্ত হয়ে রয়েছে। আর সেই সুজনের আজকের তুই ডিভোর্স দিয়া তোর খালু শ্বশুরেরা নিয়া ডিভোর্স দিয়ে আনিয়া ডিভোর্স তোরা আটকাইয়া ঘরে রাখো, সেইটাও সমাজের ভিতরে তোরা জানাও না জানানো। আমরা যখন সালিশিতে বইছি তখন ওইখানে সেলিম হইলে আমার ছোটো বোনা এই বোনাই হয়, ছোটো বোনাই হয়। এই মালিক তো আমার দুলো ভাই, তাহলে মালিকের হইলে বাইরা হইলে সেলিম, তাহলে আমার ছোটো দুলো ভাই। আমি বলছি যে বেটা তুই থাকাকালীন এই সুজন এইসব কান্দে একই আল্লাহ তালা সইবে বেটা, তুই সুজনের মিলে গিয়া সিরিনিয়াল মিলেই যেতে পারো না। কয় ভাইয়া আমি পারি না, সুজনের লাগে তুই আয়, মনে তো পাওয়ার দোষী, তোরা এই মা কাঙ্গালিও বানাস না, বাপ কাঙ্গালিও বানাস না, তোরা এই এত তোর পর্দা যাস না। ওকুলে বইয়া কাগজপাতি করছে, এত কেউ গ্রামে মানুষে জানেও না বা আর হ্যার বাপ মাও জানে না জানো না হ্যার বাপে মানুষ ডাকছে, কিন্তু ওই বরিশালের বাড়ির দেখার গার্জিয়ানও হারা খবর দিয়ে আনছে যে মিলইয়ে দেবে। এই কারণে এখন দেখে যে গার্জিয়ান আনার পরে এনে সালিশ বইছে, মানুষজন আইছে, মানে হ্যার গার্জিয়ানে ওই জামাইয়ের গার্জিয়ানে চাইছে যে বাইরের কোনো মানুষ আমরা ডাকমু না, যেহেতু আমরা নিজেরা যদি মিলেই দিতে পারি তাহলে বাইরের মানুষ ডাককে দরকার কি। তারপরে সন্ধ্যার পরে বইছে ঘরে, তা হ্যার মাইয়ায় মানে না,
না মাননে মেম্বারে আইছে, মেম্বারে পরে কইছে যে এই তুই আমার কথাটা হন, মানুষজন এত মানুষ আইছে, তাহলে হ্যাঁ গো মানিজ্যটা তুই রক্ষা কর, তুই ওখানে বইয়ে খালি মুহ একটু ক যে হ্যাঁ আমি স্বামীরে মানিয়ে নিছি, তাহলেই ফয়সালা হইয়ে যায়, তাহলে বাইরের মানুষের কোনো কথা আর শোনা লাগলে না। আমার কর আছে যে এই যে বাজাবাজি হয়েছে, মাইয়ে বিদেশ গেছে, মাইয়ে যাইতে দিমু না, বুঝছেন, মাইয়ে যাইতে দিমু না, মাইয়ে যুদ্ধ করে বিদেশ পাঠাইছে, পাঠাইয়ে দিয়া 4 বছর আমার টাকা পাঠাইছে, জামাই কেসি পাঠাইছে, জামাই আনছে নেছে ব্যাংকে গন্ডে ভাঙছে চড়তে খাইছে, সব কিছু করছে, বাজার গাঠি আনিয়ে দিয়েছে, আমরাই খাইছি। খাওয়ার পর আর মাইয়ে কয় বলে টাকা কিছু খায় না, আমার অ্যাকাউন্ট নামে দিমু না, না দাও না অ্যাকাউন্ট ভাঙছে, ভাঙিয়ে আমার বড় মাইয়ের নামে দিয়েছে, বুঝছেন। দেওয়ার পর এই মাইয়ে কিছু পয়সা পাতি এই কিছু হয়েছে, হওয়ার পর এই যে আমার গেলে এই বাগিয়া আমার এই ব্যক্তি আছে অ্যাকাউন্ট ব্যাংকে দিলে আমার নামে অ্যাকাউন্ট দিলে না, তাই যে কোভিড গাটা মাইয়ে লাগে একটু এই গেল একটু বাজাবাজি আর পর এই মোবাইলে একটু কথাবার্তা দুজনে কোনো এখন তা তালাক দিলে কেন আমের মেয়ে আপনার জামাইরে? এই উদ্দেশ্যে এই বাজাবাজি এইতে এই পর বাজাবাজি হওয়ার পর সে কয়েছে তুই আমার ডাইফুস পাঠাই দে, আমার ডাইফুস পাঠাই দে, এই উদ্দেশ্যে মাইয়াই ডাইফুস পাঠাই দিছে। হ্যাঁ আমরা জানি না, হ্যাঁ আমরা জানি, পরে পিউনে লইয়েছে, সে 10 টাকা দিয়ে হে রাহে নাই পিউনে আবার এখন মিলেই দেওয়া যায়? আর মিশাই জানো বাবা, আমরা আমি বুঝাইতে আমার জানটা শেষ, আমার মনটা জানার বিষ খাইয়া